হাবড়া এলাকার গৌতম মণ্ডল এবং তার দুই ছেলে 7-8 বছর ধরে ডেইলি ফান্ড স্কিম চালিয়ে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। তারা বছরের সুদসহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু 30শে নভেম্বর থেকে তারা গায়েব। প্রায় 15,000 মানুষের কাছ থেকে 30 কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। শতাধিক প্রতারিত ব্যক্তি হাবড়া থানায় লিখিত অভিযোগ করেছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সারদার মতো পূর্ব অভিজ্ঞতা থেকে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কেন এখনো ঝুঁকিপূর্ণ স্কিমে টাকা রাখছে তা নিয়ে। দেখুন। হাবড়ার এজি কলোনি এলাকার বাসিন্দা গৌতম মণ্ডল এবং তার দুই ছেলে গত 7-8 বছর ধরে এলাকার মানুষের কাছ থেকে ডেইলি ফান্ড স্কিম নামে একটি সঞ্চয় প্রকল্প চালিয়ে আসছিলেন। হাজার হাজার মানুষ এই প্রকল্পে অর্থ জমা দিতেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী বছরের শেষে সুদসহ তাদের টাকা ফেরত পেতেন। তবে গত 30শে নভেম্বর হঠাৎ করেই গায়েব হয়ে যান গৌতম মণ্ডল ও তার দুই ছেলে। অভিযোগ উঠছে, এই ডেইলি ফান্ড স্কিমের মাধ্যমে প্রায় 15,000 মানুষের কাছ থেকে প্রায় 30 কোটি টাকা প্রতারণা করা হয়েছে। বিভিন্ন স্থানীয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পে সঞ্চয় করা মানুষগুলো মাসে মাসে কষ্টার্জিত টাকা জমা করতেন। তবে এখন তারা তা ফিরে পাওয়ার আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। প্রতারণার শিকার হওয়া শতাধিক মানুষ হাবড়া থানায় লিখিত অভিযোগ করেছেন এবং তদন্তও শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তরা পলাতক। এলাকাবাসী জানান, এই ঘটনার পর তাদের মধ্যে গভীর হতাশা ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে। হাবড়া এজি কলোনির বাসিন্দা গৌতম মণ্ডল তার দুই পুত্রকে নিয়ে ব্যবসা করতো, ডেলি কালেকশন করতো, দোকানে দোকানে বাড়ি বাড়ি কালেকশন করতো এবং এই টাকাটাকে জমিয়ে একবারে ওরা বছরে এই সুদসহ সাধারণ মানুষ জমিয়ে রাখতো, সেটাকে ফেরত দিত। গত কত তারিখ ওটা গত 28 তারিখে জানা যায় যে ভদ্রলোক যারা কিছু লোক গিয়েছিল বাড়িতে টাকা দেওয়ার কথা ছিল, যে দেখছে যে বাড়িতে কেউ নেই। তখন জানা যায় তার বাড়িতে উপস্থিত ছিল তার বড় ছেলের পুত্রবধূ, গৌতম মণ্ডলের বড় ছেলের পুত্রবধূ এবং তার নাতি এবং তার শাশুড়ি। তাদের কাছে জানা যায় তারা সকালবেলা বেরিয়ে গেছে, এখনও বাড়ি ঢোকেনি। তখন সাধারণ মানুষ যারা বই করেছিল তারা সেখানে তাদেরকে ফোন করা হয়, দেখা যায় যে ফোনটা বন্ধ আছে। হ্যাঁ, মাসে মাসে 1,500 টাকা করে জমা দিতাম। কত বছর ধরে জমা? 1 বছর হয়েছে, 1 বছর হয়ে গেছে। মেজরিটি ব্যাংক পোস্ট অফিস ছাড়া ওনার কাছে জমা নেন? উনি এমনভাবে কথা বলতো, কেউ মানে সবাই বিশ্বাস করতো। আগে করেছিল, দিয়েছে, কিন্তু এখন এরকম করছে, মানে বিশ্বাস করে ফেলেছিল সবাই। প্রশ্ন উঠছে, সারদা কেলেঙ্কারির মতো বড় ঘটনার পরেও কিভাবে সাধারণ মানুষ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা না রেখে এমন অজ্ঞাত এবং ঝুঁকিপূর্ণ স্কিমে তাদের টাকা জমা রাখেন। এ ঘটনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বড় এক প্রশ্ন ছুড়ে দিয়েছে, যা ভবিষ্যতে আরও বেশি নজরদারি এবং নিয়ন্ত্রণের দাবি জানায়। এখনো পর্যন্ত হাবড়া থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। তবে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না গেলে আরও বড় প্রতারণার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। উত্তর 24 পরগনা থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।